হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেক সময় ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, আর এই জন্য আপনাদেরকে ট্রেনের টিকিটের জন্য অনেক টাকাই খরচ করতে হয়। কিন্তু আপনারা কি জানেন, ভারতীয় রেল আপনাদের জন্য ট্রেনের টিকিটে ছাড় দিয়ে থাকে। আর এই ছাড় যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা ট্রেনের টিকিটে অনেক টাকাই বাঁচাতে পারবেন। তো এই ছাড় কিভাবে পাবেন, কারা কারা পাবেন এবং কত টাকা পর্যন্ত ছাড় পাবেন ইত্যাদি সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো যে ভারতীয় রেলওয়ের ছাড়ের নিয়ম, ট্রেনের টিকিটে কিভাবে ছাড় দেয়, কত টাকা ছাড় দেয়। ভারতীয় রেল যোগ্য যাত্রীদের বিভিন্ন ছাড় দিয়ে থাকে। এই ভিডিওটিতে আমি সেগুলি কভার করব। তো প্রথমত হচ্ছে যে ছাড়ের বিভাগ, যোগ্যতার মানদণ্ড, ছাড়ের পরিমাণ এবং কিভাবে ছাড় পাবেন। তো প্রথমত আলোচনা করব আমরা ছাড়ের বিভাগ। ১ নম্বর, রোগীরা 50 থেকে 100% পর্যন্ত ছাড় পেয়ে থাকে। কোন কোন রোগের ক্ষেত্রে? ১ নম্বর হচ্ছে ক্যান্সার, তারপর হচ্ছে হৃদরোগ, তারপর হচ্ছে কিডনি রোগ এবং আরও অন্যান্য রোগেও ছাড় পেয়ে থাকে, যেমন থ্যালাসেমিয়া ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে ছাত্ররা ছাত্ররা ছাড় পেয়ে থাকে ট্রেনের টিকিটে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি, সেকেন্ড ক্লাস এবং এমএসটি। আর ছেলেরা 12 ক্লাস পর্যন্ত ছাড় পেয়ে থাকে, সেটা যে কোনো শিক্ষা হোক এবং যে কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য হয়ে থাকে। তারপর হচ্ছে যে ৩ নম্বর, প্রতিবন্ধী ব্যক্তিরাও ট্রেনের টিকিটে 25 থেকে 75% পর্যন্ত ছাড় পেয়ে থাকে। সেটা হচ্ছে অর্থোপেডিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি বা অন্ধ বা মানসিক প্রতিবন্ধী বা বধির বা বোবা ইত্যাদি প্রতিবন্ধী ব্যক্তিরা ট্রেনের টিকিটে ছাড় পেয়ে থাকে। তারপর হচ্ছে ৪ নম্বর, সিনিয়র সিটিজেন নিম্নবার, কিন্তু এই সিনিয়র সিটিজেনের ছাড় 2020 সাল থেকে আর দেওয়া হয় না। আবার এটা ভারতীয় সরকার চালু করবে। কবে করবে সেটার এখনও কোনো ডেট দেওয়া হয়নি। তারপর হচ্ছে যে যোগ্যতার মানদণ্ড। ১ নম্বর হচ্ছে বয়সসীমা, তারপর হচ্ছে নথির প্রয়োজনীয়তা যেমন আইডি, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি। তারপর হচ্ছে ভ্রমণের উদ্দেশ্য। তারপর হচ্ছে যে ছাড়ের পরিমাণ, এই ছাড়ের পরিমাণটা কত দেয়া হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ছাড়ের পরিমাণটা আপনাদের শ্রেণীভিত্তিক দিয়ে থাকে এবং দূরত্ব ভিত্তিক দিয়ে থাকে। তারপর হচ্ছে কিভাবে ছাড় পাবেন। অনলাইন বুকিং, আইআরসিটিসি ওয়েবসাইট বা রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে আপনারা অনলাইনে ছাড় পেয়ে থাকবেন। তারপর ২ নম্বর হচ্ছে অফলাইন বুকিং, আপনারা যে কোনো স্টেশনের টিকিট কাউন্টারে ছাড় পেয়ে থাকবেন। ছাড়ের জন্য আপনাদেরকে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। তো বন্ধুরা, এতদূর অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের জন্য অতিরিক্ত কিছু টিপস রয়েছে যে আপডেটের জন্য ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট আপনাদেরকে সবসময় দেখতে হবে। বুকিংয়ের আগে ছাড়ের যোগ্যতা আপনাদেরকে যাচাই করে নিতে হবে, আর প্রয়োজনীয় কাগজপত্র আপনাদেরকে কিন্তু সবসময় সঙ্গে রাখতে হবে। বন্ধুরা, ট্রেনের টিকিটে ছাড় পাওয়ার এই হচ্ছে সমস্ত নিয়ম, এবং এই ক্ষেত্রে আইআরসিটিসি কিন্তু আপনাদেরকে ট্রেনের টিকিটে ছাড় দিয়ে থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যত পারবেন লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।